পাঁচজন। এখানে এখানে টোটাল কতজন? টোটাল 12 জন। 12 জন। কি প্রবলেম তাদের? অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে 10-15 মিনিট রেস্ট আছে তাদের, রেস্টের পরে ঘুমাবে, তখন ঘুমিয়ে পড়েছে। আমার বয়েজ হোস্টেলে আমরা চলে আসছি। এর কিছুক্ষণ 5 মিনিট পরেই ফোন যাচ্ছে যে স্যার এরকম অবস্থা, কয়েকটা মেয়ে শ্বাস নিতে পারতেছে না। তো শ্বাস নিতে পারছে না, হঠাৎ করে আমি চিন্তা করলাম এরকম কী প্রবলেম। তুরন্ত দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে ওদেরকে ওই অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, একটা অটোকে ফোন করেছে, অটো নিয়ে আসছে হাফ রাস্তাতে, তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করে এরপরে সঠিক জায়গায় পৌঁছে নিয়ে আসছে। তো এখন তো বিষয়টা বুঝতে পারছি না এরপরে কী থেকে। তখন নার্স যখন জিজ্ঞাসা করছি, তো তারা নিজে বলতে লাগলো যে একটু ভয় পাইছে একটু। তো একটা যখন ভয় পাইছে একজনের ভয় থেকে অন্যরাও সেটা আর নিজে নিজের মনে মনে এই অবস্থাতেই শুরু হয়ে গেছে, বাস আর কিছু না। টোটাল কতজন স্টুডেন্টের শ্বাসকষ্ট? এখন তো মানে এই 12 জন, এখানে নার্সে আর 7 জন চলে আসছে। স্কুলের নাম কি? হরিকথা হরিরাধা মিদ্যাবন্ধু। তো এখানে কি হোস্টেল আছে? বয়েজ হোস্টেল অ্যান্ড গার্লস হোস্টেল। বা দুটোই আছে? কোন জায়গায় এটা? এটা আপনার কাছে লাগাই বাজার, তার ঠিক উপরে পাহাড়টা। বরমুড়া থেকে প্রায় 25 মিনিট হেঁটে যেতে লাগে। এটা বরমুড়া পাহাড়ের দিকে? না, বড়মুড়া পাহাড় যেতে লাগে, বড়মুড়া পাহাড় টানেল যাওয়ার আগে। তো এখানে ইনচার্জের নাম কি? আমি পীযূষ পাল। আপনি নিজে? আমি প্রজেক্ট ইনচার্জ। আপনি নিজে নিয়ে এসেছেন? আমি নিজে নিয়ে এসেছি। তো এখন কি বাচ্চারা সুস্থ আছে নাকি? সুস্থ, তাদের কি কি মেডিসিন দেওয়া হয়েছে? জাস্ট একটা ইঞ্জেকশন, সবাইকে একটা একটা করে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সুস্থ হয়ে 7 জন আসছে আর এই 5 জন। এখানে টোটাল কতজন? টোটাল 12 জন। 12 জন। কি প্রবলেম তাদের? অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে 10-15 মিনিট রেস্ট আছে তাদের, রেস্টের পরে ঘুমাবে, তখন ঘুমিয়ে পড়েছে। আমার বয়েজ হোস্টেলে আমরা চলে আসছি। এর কিছুক্ষণ 5 মিনিট পরেই ফোন যাচ্ছে যে স্যার এরকম অবস্থা, কয়েকটা মেয়ে শ্বাস নিতে পারতেছে না। তো শ্বাস নিতে পারছে না, হঠাৎ করে আমি চিন্তা করলাম এরকম কী প্রবলেম। তুরন্ত দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে ওদেরকে ওই অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, একটা অটোকে ফোন করেছে, অটো নিয়ে আসছে হাফ রাস্তাতে, তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করে এরপরে সঠিক জায়গায় পৌঁছে নিয়ে আসছে। তো এখন তো বিষয়টা বুঝতে পারছি না এরপরে কী থেকে। তখন নার্স যখন জিজ্ঞাসা করছি, তো তারা নিজে বলতে লাগলো যে একটু ভয় পাইছে একটু। তো একটা যখন ভয় পাইছে একজনের ভয় থেকে অন্যরাও সেটা আর নিজে নিজের মনে মনে এই অবস্থাতেই শুরু হয়ে গেছে, বাস আর কিছু না। টোটাল কতজন স্টুডেন্টের শ্বাসকষ্ট? এখন তো মানে এই 12 জন, এখানে নার্সে আর 7 জন চলে আসছে। স্কুলের নাম কি? হরিকথা হরিরাধা মিদ্যাবন্ধু। তো এখানে কি হোস্টেল আছে? বয়েজ হোস্টেল অ্যান্ড গার্লস হোস্টেল। বা দুটোই আছে? কোন জায়গায় এটা? এটা আপনার কাছে লাগাই বাজার, তার ঠিক উপরে পাহাড়টা। বরমুড়া থেকে প্রায় 25 মিনিট হেঁটে যেতে লাগে। এটা বরমুড়া পাহাড়ের দিকে? না, বড়মুড়া পাহাড় যেতে লাগে, বড়মুড়া পাহাড় টানেল যাওয়ার আগে। তো এখানে ইনচার্জের নাম কি? আমি পীযূষ পাল। আপনি নিজে? আমি প্রজেক্ট ইনচার্জ। আপনি নিজে নিয়ে এসেছেন? আমি নিজে নিয়ে এসেছি। তো এখন কি বাচ্চারা সুস্থ আছে নাকি? সুস্থ, তাদের কি কি মেডিসিন দেওয়া হয়েছে? জাস্ট একটা ইঞ্জেকশন, সবাইকে একটা একটা করে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সুস্থ হয়ে 7 জন আসছে আর এই 5 জন। এখানে টোটাল কতজন? টোটাল 12 জন। 12 জন। কি প্রবলেম তাদের? অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে 10-15 মিনিট রেস্ট আছে তাদের, রেস্টের পরে ঘুমাবে, তখন ঘুমিয়ে পড়েছে। আমার বয়েজ হোস্টেলে আমরা চলে আসছি। এর কিছুক্ষণ 5 মিনিট পরেই ফোন যাচ্ছে যে স্যার এরকম অবস্থা, কয়েকটা মেয়ে শ্বাস নিতে পারতেছে না। তো শ্বাস নিতে পারছে না, হঠাৎ করে আমি চিন্তা করলাম এরকম কী প্রবলেম। তুরন্ত দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে ওদেরকে ওই অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, একটা অটোকে ফোন করেছে, অটো নিয়ে আসছে হাফ রাস্তাতে, তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করে এরপরে সঠিক জায়গায় পৌঁছে নিয়ে আসছে। তো এখন তো বিষয়টা বুঝতে পারছি না এরপরে কী থেকে। তখন নার্স যখন জিজ্ঞাসা করছি, তো তারা নিজে বলতে লাগলো যে একটু ভয় পাইছে একটু। তো একটা যখন ভয় পাইছে একজনের ভয় থেকে অন্যরাও সেটা আর নিজে নিজের মনে মনে এই অবস্থাতেই শুরু হয়ে গেছে, বাস আর কিছু না। টোটাল কতজন স্টুডেন্টের শ্বাসকষ্ট? এখন তো মানে এই 12 জন, এখানে নার্সে আর 7 জন চলে আসছে। স্কুলের নাম কি? হরিকথা হরিরাধা মিদ্যাবন্ধু। তো এখানে কি হোস্টেল আছে? বয়েজ হোস্টেল অ্যান্ড গার্লস হোস্টেল। বা দুটোই আছে? কোন জায়গায় এটা? এটা আপনার কাছে লাগাই বাজার, তার ঠিক উপরে পাহাড়টা। বরমুড়া থেকে প্রায় 25 মিনিট হেঁটে যেতে লাগে। এটা বরমুড়া পাহাড়ের দিকে? না, বড়মুড়া পাহাড় যেতে লাগে, বড়মুড়া পাহাড় টানেল যাওয়ার আগে। তো এখানে ইনচার্জের নাম কি? আমি পীযূষ পাল। আপনি নিজে? আমি প্রজেক্ট ইনচার্জ। আপনি নিজে নিয়ে এসেছেন? আমি নিজে নিয়ে এসেছি। তো এখন কি বাচ্চারা সুস্থ আছে নাকি? সুস্থ, তাদের কি কি মেডিসিন দেওয়া হয়েছে? জাস্ট একটা ইঞ্জেকশন, সবাইকে একটা একটা করে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সুস্থ হয়ে 7 জন আসছে আর এই 5 জন। এখানে টোটাল কতজন? টোটাল 12 জন। 12 জন। কি প্রবলেম তাদের? অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করছে,
খাওয়া দাওয়ার পরে 10-15 মিনিট রেস্ট আছে তাদের, রেস্টের পরে ঘুমাবে, তখন ঘুমিয়ে পড়েছে। আমার বয়স হচ্ছিল, আমরা চলে আসছি। এর কিছুক্ষণ 5 মিনিট পরেই ফোন যাচ্ছে যে স্যার এরকম অবস্থা, কয়েকটা মেয়ে শ্বাস নিতে পারতেছে না। তো শ্বাস নিতে পারছে না, হঠাৎ করে আমি চিন্তা করলাম এরকম কী প্রবলেম। তুরন্ত দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে ওদেরকে ওই অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, একটা অটোকে ফোন করেছে। অটো নিয়ে আসছে হাফ রাস্তাতে, তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করে অ্যাম্বুলেন্স সঠিক জায়গায় পৌঁছে নিয়ে আসছে। তো এখন তো বিষয়টা বুঝতে পারছি না এরপরে কী থেকে। তখন নার্স যখন জিজ্ঞাসা করছি, তো তারা নিজে বলতে লাগলো যে ওরা একটু ভয় পাইছে একটু। তো একটা যখন ভয় পাইছে একজনের ভয় থেকে অন্যরাও সেটা আর নিজের মনে মনে এই অবস্থাতেই শুরু হয়ে গেছে, বাস আর কিছু না। টোটাল কতজন স্টুডেন্টের শ্বাসকষ্ট? এখন তো মানে এই 12 জন, এখানে নার্সে আর 7 জন চলে আসছে। স্কুলের নাম কি? হয়ে কথা বলতে হরিরাধা বিদ্যাবন্ধু। তো এখানে কি হোস্টেল আছে? বয়েজ হোস্টেল অ্যান্ড গার্লস হোস্টেল। বা দুটি আছে? কোন জায়গা এটা? এটা আপনার হচ্ছে লাগাই বাজার আর ঠিক উপরে পাহাড় বনমুড়া স্টেশন থেকে প্রায় 25 মিনিট হেঁটে যেতে লাগে। এটা বনমুড়া পাহাড়ের দিকে। না, বড়মুড়া পাহাড় যেতে লাগে, বড়মুড়া পাহাড় টানেল যাওয়ার আগে। তো এখানে ইনচার্জের নাম কি? আমি পীযুষ পাল, আপনি নিজে? আমি প্রজেক্ট ইনচার্জ, আপনি নিজে নিয়ে এসেছেন? আমি নিজে বলছি। তো এখন কি বাচ্চারা সুস্থ আছে নাকি? সুস্থ, তাদের কি কি মেডিসিন দেওয়া হয়েছে? জাস্ট একটা ইঞ্জেকশন, সবাইকে একটা একটা করে ইঞ্জেকশন দেওয়া সুস্থ হয়ে গেছে। 7 জন আসছে আর এই 5 জন এখন এখানে টোটাল কতজন? টোটাল 12 জন। 12 জন। কি প্রবলেম তাদের? অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে 10-15 মিনিট রেস্ট আছে তাদের, রেস্টের পরে ঘুমাবে, তখন ঘুমিয়ে পড়েছে। আমার বয়স হচ্ছিল, আমরা চলে আসছি। এর কিছুক্ষণ 5 মিনিট পরেই ফোন যাচ্ছে যে স্যার এরকম অবস্থা, কয়েকটা মেয়ে শ্বাস নিতে পারতেছে না। তো শ্বাস নিতে পারছে না, হঠাৎ করে আমি চিন্তা করলাম এরকম কী প্রবলেম। তুরন্ত দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে ওদেরকে ওই অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, একটা অটোকে ফোন করেছে। অটো নিয়ে আসছে হাফ রাস্তাতে, তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করে অ্যাম্বুলেন্স সঠিক জায়গায় পৌঁছে নিয়ে আসছে। তো এখন তো বিষয়টা বুঝতে পারছি না এরপরে কী থেকে। তখন নার্স যখন জিজ্ঞাসা করছি, তো তারা নিজে বলতে লাগলো যে ওরা একটু ভয় পাইছে একটু। তো একটা যখন ভয় পাইছে একজনের ভয় থেকে অন্যরাও সেটা আর নিজের মনে মনে এই অবস্থাতেই শুরু হয়ে গেছে, বাস আর কিছু না। টোটাল কতজন স্টুডেন্টের শ্বাসকষ্ট? এখন তো মানে এই 12